পুতুল খেলার মাধ্যমে শৈশবে ফেরত হয়ে গেল পাটালিগঞ্জের পুতুল খেলার প্রিমিয়ার। দেখে নিন কি হলো এই প্রিমিয়ারে, কারা কারা এলেন, কি বললেন, শুধুমাত্র টলিউড ফোকাসে। শুধু চরিত্রটা না, পুরো ছবিটার ক্ষেত্রেই আমার একটা ভালোবাসা রয়েছে, কারণ আমি এর আগে খুব গম্ভীর গম্ভীর চরিত্রে কাজ করেছি, গম্ভীর গম্ভীর ছবিতে কাজ করেছি। তো এই ছবিটা তার মাঝখানে একদমই অন্য রকম একটা ছবি। হ্যাঁ, বগলা মামাও ছিল কমেডি, কিন্তু এটা মানে আউট অ্যান্ড আউট কমেডি ছবি। মানে এখানে হয়তো আমরা খুব কঠিন কথাও হাসির ছলে বলে দেবো, সেটা আরও বেশি ইম্পর্টেন্ট। আমরা অনেক কিছুই আর কি ট্রেলার থেকে লুকিয়ে রেখেছিলাম, সেটা আজকে যারা যারা ছবিটা দেখবে তারা অনেক কটা রিভিউজ বেরিয়েওছে, বোঝাও যাচ্ছে কি চলছে। তো তারা আরো ভালো করে বুঝতে পারবে, এবং এই স্ক্রিপ্টটাই আমার মনে হয় আমার হ্যাঁ বলার মূল কারণ। সেটা তো অফকোর্স আশা বাড়াচ্ছে, কারণ একটা ইন্ডাস্ট্রি, মানে এটাই আমরা অনেক দিন মিস করেছি আমার মনে হয়। তো একটা ছবি সাকসেসফুল হলে আমরা আশা করি যে আরও 4টে ছবি হওয়ার সেখানে জায়গা থাকে। তো দ্যাটস ওয়াই সো এক্সাইটেড। দর্শকদের অনেক দিন ধরে সবাই জিজ্ঞাসা করছিল ধারাবাহিকে কবে ফিরবো, এবং সব মিলিয়ে মিশিয়ে ডেটস নিয়ে একটু সমস্যা হওয়ার পরেও ফাইনালি আমরা সবাই একটা মাঝামাঝি জায়গায় আসতে পেরেছি যে না, আমি ধারাবাহিকটা করতে চাই, কারণ ওটা তো একটা মানে ওটা ডেডিকেশন দিয়ে করতে হয়। তো ফাইনালি আসছি, এবং সেটা নিয়েও খুব আশাবাদী, কারণ অলরেডি একটাই টিজার রিলিজ, না ওটা প্রোমো নয়, এটা টিজার ছিল। প্রোমোটা আসতে এখনো দেরি আছে, সো লুকিং ফরওয়ার্ড টু ইট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখো আমার সামনে আবার একটা ছবি রিলিজ আছে, একটা ছবি শুটিং চলছে। তো আমি কাজের মধ্যেই থাকতে চাই আর কি। হ্যাঁ, তা আগে যেটা হতো হয়তো সকালবেলা থেকে রাত অবধি শুটিং করে বাড়ি ফিরে যেতে, এখন হয়তো সারা রাত ধরেও শুটিং করবো। তো মিলিয়ে মিশিয়ে চলবে, কাজেই থাকবো। একদম একদম একদম, প্রতি বছরই থাকে, এই বছরে একদম শুরুর থেকে আছে। বছরটা শুরু করতে চাই একটু হাসি ঠাট্টা মজা দিয়ে, তাই আমরা এনেছি পাটালিগঞ্জের পুতুল খেলা। এই পুতুল খেলা শুধু নাচের নয়, আমরা কিভাবে নেচে যাচ্ছি অন্যদের দ্বারা, সেটা নিয়েও অনেক হাসি ঠাট্টা মজা আছে। আশা করছি সকলেই যদি যায় খুব 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 মজা পাবেন। দেখো, মজার ছবি করতে আমার খুব ভাল লাগে, আর এটা এত রকম কমেডির উপাদান রয়েছে এটার মধ্যে, এবং ডিরেক্টর শুভঙ্কর, তার সাথে তো প্রায় আমরা বছর 12 মিরাক্কেল বলে একটা শো করেছি, সেটা পুরোটাই এই কমেডি সংক্রান্ত একটা শোই ছিল, এবং তার অনেককেই এখানে পাচ্ছি। পরান্দা রয়েছেন, যে আমাদের স্ক্রিপ্টটা লিখেছে ইমন, সেও আমাদের ওই পার্টিসিপেন্ট একজন, এবং চমৎকার একটা স্ক্রিপ্ট লিখেছে। আর এছাড়াও সবার পরিচিত খুব নামী শিল্পীরা রয়েছেন, যারাও আবার মজার কাজ করার জন্য খুব বিখ্যাত, যেমন মানসী রয়েছে, মিষ্টু, দীপঙ্কর দে, তনিমাদি, এরা প্রত্যেকেই সমহিমায় উজ্জ্বল, এবং মানে ভয়ঙ্কর ভালো একটা ছবি। এটা দেখলেই সবাই বুঝতে পারবে যে একদম আনন্দ পাওয়ার মতো পারিবারিক বিনোদনের হই হই করে হাসার একটা ফিলগুড ছবি। বলবো সেটা তো একটা খুব বড় ব্যাপার বটেই, আর তাছাড়া যারা নাকি পরবর্তী প্রজন্ম, মানে দিতিপ্রিয়া বা সোহম, তারাও এত ভালো কাজ করেছে, এত ভালোভাবে। এই কমেডি ছাড়াও এটার তো একটা খুব ইমোশনাল দিকও রয়েছে, যেটা কোনোটার বাধা হয়ে দাঁড়ায় না, একদম গল্পের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে যায়। সেই সব কিছু মিলিয়েই আলটিমেটলি দর্শকের ভালো লাগার মতো একটা সিনেমা তৈরি হয়েছে, প্রত্যেকে পছন্দ করবে। অ্যাবসলিউটলি, মানে মিরাকেলের রিউনিয়ন এরকমভাবে অ্যাকচুয়ালি আমরা যখন মিরাকেল শ্যুট করতাম, আমাদের তো এক একটা ব্যাচ হয়েছে, এক একটা সিজন জুড়ে এক একটা ব্যাচ, কিন্তু এরকম রিউনিয়ন হয়নি যে একটা সিনেমা হলে আর আমি দেখতে পাচ্ছি চেনা মুখেরা ঢুকছে, যাদের সঙ্গে আমি শেয়ার করেছি স্টেজ, আমরা একসঙ্গে পারফর্ম করতাম। আজকে সেই শোটা নেই, কিন্তু দীর্ঘ 10টা সিজন, 15 বছর এই শো চলেছে। কম কিসের বাংলা টেলিভিশনের প্রথম স্ট্যান্ড আপ কমেডি শো, এবং
আমরা যখন কাজ করতাম তখন আমরা মনে মনে এটাই ভাবতাম যে এখান থেকে যে ট্যালেন্ট বেরিয়ে আসছে তারা যদি ভবিষ্যতে গিয়ে ছোট পর্দা হোক বড় পর্দা হোক, পর্দাটা ম্যাটার করে না, প্রজেকশনটা ম্যাটার করে না, ইটস অল অ্যাবাউট ওয়ার্কিং। সেখানে যদি এরকম একটা দিন আসে যে তাদের লেখা স্ক্রিপ্টে আমরা অভিনয় করছি, তাদের ডিরেকশনে আমরা কাজ করছি, এখানে সত্যি সত্যি তাই ইমন চক্রবর্তী যে স্ক্রিপ্টটা লিখেছে, চিত্রনাট্য ওর আর শুভঙ্করের, কনসেপ্ট স্টোরি ইমন চক্রবর্তীর, ইমন ওয়াজ আ কন্টেস্টেন্ট। তো সেখান থেকে সত্যি সে ওই থিওরিটাকে প্র্যাকটিক্যালি পরিণত করেছে, যে এসেছিল স্ট্যান্ড আপ কমেডি করতে, কিন্তু সেখানেই শুধু আটকে থাকেনি, সেটাকে অন্যভাবেও কাজে লাগিয়েছে। আমি যে কটা জায়গায় দেখলাম পোস্টার পড়েছে, কিছু কিছু জায়গায় দেখলাম লোকজন দাঁড়িয়ে দেখছেনও, পড়ছেন, আগ্রহ রয়েছে। আমরা এটাও জানি যে বাংলা সিনেমা মানে খুব বড় ব্যানার না হলে এখানে খুব একটা বেশি হলও পায় না, কিন্তু তাও যে কটা পেয়েছি আমরা, মিরাকেলের পরিবারের একটাই মটো ছিল, আমরা কোনো কিছু নিয়ে কমপ্লেন করি না, যতই অভাব থাকুক না কেন আমরা সবসময় হাসি, এটাই শোয়ের ফিলসফি ছিল। তো সেটাই আমরা যেটুকু পেয়েছি, যতটা পেয়েছি, দর্শকরা সেটুকুতেই যদি আমাদের ভালোবাসা দেন, এটা আমাদের জন্য খুব বড় পাওয়া হবে। পাটালিগঞ্জের পুতুল খেলা লোকের ভালো লাগুক এবং সেই পুতুলের কথা আরও অনেক জায়গায় ছড়িয়ে পড়ুক, এটাই চাইব। আমি ওই একই কথা বলবো যে অপেক্ষার অবসান, আজকে প্রিমিয়ার। এরপরে যেটা বলবে সেটা দর্শক বলবে। আজকের জন্য অপেক্ষা করে থাকা হয়েছিল, আজকে দ্বারোদ্ঘাটন হচ্ছে। এবার ভেতরে যে দেবতা বসে আছে তাকে দর্শনার্থীরা দেখবেন, তারপর তারা আলোচনা করবেন, সমালোচনা করবেন, আনন্দ করবেন, নানান রকম মন্তব্য করবেন। তাদের জন্যই তো করা, তারাই তো আরাধ্য দেবতা, তারা হচ্ছে তো মানে কি বলবো সর্বশেষ জাজ। হ্যাঁ, রিউনিয়ন মানে কি, আমি রনি আছি আর ইয়ে আছে, হ্যাঁ সেখানে ইয়ে আছে, সুমন আছে। তো এটা আনন্দ, সত্যি আনন্দ, এটা রিউনিয়নই বলা যেতে পারে। খুব আনন্দ করে কাজ করেছি, স্ক্রিপ্টটাও খুব ভালো। মানুষ একটা অন্য স্বাদের ছবি দেখবে, অন্য স্বাদের ছবি দেখবে। মানে এ পাটালি নলেন গুড়ের পাটালির চেয়েও সুস্বাদু হবে। স্বাদ আলাদা, মজা হবে। আমি ভীষণ এক্সাইটেড, আর আমার ভীষণই কাছের মানুষদের ছবি, যাদের সঙ্গে বহুদিন অ্যাসোসিয়েটেড, এবং শুভঙ্করদার ডিরেকশন। শুভঙ্করদা অনেক ভালো ভালো প্রজেক্ট বানিয়েছে যেগুলো কমেডি মানে সঙ্গে রিলেটেড। আর মানুষকে হাসানো খুব কঠিন একটা কাজ। আমার মনে হয় যে খুব সহজেই করে নেবে সেটা। পর্দায় পরানরা তলিবাদী জুটিকে আবার দেখা, এটা বাবা আমার তো ফেভারিট, অল টাইম ফেভারিট। এবছর তোমার কিছু বাকি আছে? খুব শিগগিরই জানতে পারবে, দুটো রিলিজ তো আপাতত রয়েছে, প্লাস নতুন ছবি শুটিং ফ্লোরে যাচ্ছে। তো আই এম ভেরি এক্সাইটেড অ্যাবাউট 2025। আমার মনে হয় যে বছরটা ভালো যাবে। হ্যাঁ, এটা লম্বা একটা অপেক্ষা ছিল, একটা মজার ছবি করতে চাইছিলাম, অনেকদিন ধরেই চাইছিলাম। আমার প্রথম ছবিটা মজার ছবি করেছিলাম, তারপর দীর্ঘদিন ধরে চেষ্টা করছিলাম, ওই ব্যাটে বলে হচ্ছিল না, তো হয়েছে। ইমন খুব ভালো স্ক্রিপ্ট লিখেছে, ইমন মিরাক্কেলেরই পার্টিসিপেন্ট। তো সেইখান থেকে ভালো লাগা শুরু হওয়া, তারপর এই এতগুলো মানুষকে অ্যাপ্রোচ করা, পরানদা স্বয়ং, টিপঙ্কর দে, রজতাভ দত্ত, তনিমাদি, মানসীদি, মীর এবং আরও অনেকের নাম মিস করছি। সবাই মিলে এতজন অভিনয় করছে, এতজন করছে, এরা এত ভালো অ্যাক্টার, এদের সবাইকে নিয়ে এক জায়গায় কাজ করা। এবং এই প্রথমবার সোহম দিতিপ্রিয়াকে আমরা স্ক্রিনে দেখবো জুটি হিসেবে, যাকে অসম্ভব সুন্দর লেগেছে। তো সবাইকে নিয়ে একসঙ্গে জোরে বেঁধে কাজ করা চ্যালেঞ্জ ছিল, বাট সেটা সবাই মজা করেছে এবং সেটা স্ক্রিনে রিফ্লেক্টেড হয়েছে। কারণ স্পেশাল স্ক্রিনিংয়ে যারা দেখেছেন, যারা রিভিউ করছেন, তারা অলরেডি বলে দিয়েছেন ভালো হয়েছে ছবি। যে দর্শকরা বেরোচ্ছেন, হাসি মুখে বেরোচ্ছেন, তাদেরকে দেখে মনে হচ্ছে না আমরা মজাটা দিতে পেরেছি। যারা এখনও পর্যন্ত হলে এসে ছবিটা দেখেননি, তাদেরকে রিকোয়েস্ট করবো প্লিজ আপনারা হলে আসুন, সেই ছবিটা দেখুন।
আমি তো খুব উত্তেজিত হয়ে আছি এমনিতেই, কেননা সত্যি করেই একটা মজার ছবি পেয়েছি। আর উপরি লাভ হচ্ছে পরান্দার সঙ্গে এতদিন পরে একটা হচ্ছে, তো মানে তার জন্যে আমাদের যে পরিচালক তাকে তো ধন্যবাদ দেবই, প্রডিউসারকেও ধন্যবাদ দেবো। আর সব থেকে মজার কথা, যে ছেলেটি লিখেছে সে এত ঠান্ডা শান্ত একটি ছেলে, তার হাত কলম দিয়ে যে এরকম লেখা কী করে বেরোনো বুঝতে পারছি না। যে এইবার একটুখানি হলে আসুন, একদিনের সিগারেট, একদিনের একটু অন্য খরচা বাদ দিয়ে একটা টিকিট কেটে একটু হলে আসুন। ভালো ছবি তো দেখে বলতে পারবো ভালো কি ভালো না, কিন্তু এক্সপেকটেশন ফুল অন, মানে খুবই হাই এক্সপেকটেশন। শুভঙ্করের তো এমনিই একটা ব্যাপার আছে, হ্যাঁ, আর সেখানে সেই ব্যাপারের মধ্যে পরাণ কাকু, তনিমাদি, টিটো আঙ্কেল, রনিদা, মীর, একটা কেলেঙ্কারিয়াস কিছু একটা হবে মনে হয় আর কি, সেটার আশাতেই এসেছি। হ্যাঁ, এবং আন্ডার দ্য ক্যাপ্টেনশিপ অফ শুভঙ্কর চট্টোপাধ্যায়, সেটাও তো ভুললে হবে না। সো সব মিলে মানে সব মানিক জোড় হয়েছে আর কি কেসটা, তো সুতরাং এক্সপেক্টিং রায়াট অফ লাফটার। খুবই এক্সাইটেড। বাংলা ছবি, ভালো ছবি রিলিজ হলে ভালো লাগে। হ্যাঁ, এখন ওই তো বললাম, দেখে মানুষ বলবেন ভালো কি ভালো নয়, তবে একটা টিম দেখে একটা মানে একটা পারসেপশন তৈরি হয়, তো দেখে মনে হচ্ছে যে একদম নির্মল হাসির কিছু একটা হবে আর কি। সো সেটাই আশা করে এসেছি। টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং আপনাদের পছন্দের ভিডিওটি অবশ্যই শেয়ার করুন।